আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকে আমি বানিয়েছি যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য নতুন একটা রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে ফেলুন। আর আজকে আমি বানিয়েছিলাম বাঁধাকপি আর চিজ দিয়ে নাগেটস। তো চলুন প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি একটা পাত্রে বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আমার আরও লাগবে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি পানিতে দিয়ে দিলাম, খুব ভালোভাবে বয়েল হয়ে আসছে। আর তাতে এখন দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা বাঁধাকপি। আর বাঁধাকপিটা আমি লবণ দিয়ে কচলে নিয়েছি। এটা ফুটে আসা পর্যন্ত আমি ওয়েট করেছি। আর এখন তাতে দিয়ে দিব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। আর এখন আমি তা একটা প্লেটে ঢেলে নিব আর খুব ভালোভাবে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি সফট হবে না। তো আমি এটা একটা বাটিতে নিয়ে নিলাম ডোটা। আর এরকম হাতে নিজের আন্দাজ অনুযায়ী নিজের মন মতো করে শেপ দিয়ে আমি নাগেটগুলো বানিয়ে নিব। প্রথমে আমি গোল করে এটাকে একটু চ্যাপটা করে নিচ্ছি, যেহেতু এটার ভিতরে আমি এখন চিজ দিব। আর চিজটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছি। এখন এক পাশ আরেক পাশের সাথে চাপিয়ে লাগিয়ে দিব। তো মুখটা সিল করা হয়ে গেছে। এখন আমি হাতের মুঠোতে চেপে চেপে এটাকে মুঠের একটা শেপ করে নেব। আপনারা চাইলে অন্যরকম করেও করতে পারেন। তো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা ফ্রাই করে নিব। আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এটা অবশ্যই ডুবো তেলে ফ্রাই করতে হবে। তো একে একে আমি সবগুলো নাগেটস দিয়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আর খুব অল্প আঁচে ভাজতে হবে। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন তা আমি নামিয়ে নিচ্ছি। তো চলুন এটা আমি সার্ভ করে আপনাদের সামনে দেখাচ্ছি। চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। খেতে এত অসাধারণ হয়, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন যে কেমন হয়েছিল। আর এটা আমি সসের সাথে পরিবেশন করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।